আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। এই যে মূর্তিটা দেখছেন, আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর মূর্তি। উনাকে ডাকা হয় বাপু। লন্ডন শহরে যে পার্লামেন্ট আছে তার সামনে এই মূর্তিটা রয়েছে। এটা বানানো হয়েছে মহাত্মা গান্ধীর সম্মানে। একটা সময় ছিল যখন ইংরেজরা ভারতের উপর শাসন করত। এই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল আমাদের মহাত্মা গান্ধী। আর এই আন্দোলন দ্বারা ভারতবর্ষ স্বাধীন হলো। আর তাকে সম্মান জানানোর জন্য ইংরেজরা তার মূর্তি এখানে বানালো। মহাত্মা গান্ধী এই দেশের জন্য আন্দোলন করেছিল। তার আগেও এমন অনেক মানুষ ছিল যারা আন্দোলন করেছিল। তারাও স্বাধীনতা সংগ্রামী ছিল, কিন্তু মহাত্মা গান্ধীর যে পথ, যে আন্দোলনের নীতি, সেটা অন্যদের থেকে আলাদা ছিল। তার আন্দোলনের যে নীতিটা ছিল সেটা কেমন ছিল সেটা কিন্তু আমাদের জানা দরকার। সে বলল, আমরা অস্ত্র উঠাবো না, কাউকে আঘাত করব না, কারোর যাতে রক্ত না ঝরে। তার আন্দোলনের মূল ভিত্তি ছিল প্রেম। অহিংসার পথে চলতে হবে, প্রেম দেখাতে হবে, ধৈর্যের সহিত আমাদের স্বাধীনতা নিয়ে আসতে হবে। এমন ধরনের একটা কাজ। এর পেছনে কারণটা কি ছিল? গান্ধীজি নিজের লেখা বইয়ের মধ্যে বলেছেন, উনি যখন বাইবেল পড়েছেন সেখানে মথিলিখিত সুসমাচার 5 অধ্যায়, 6 অধ্যায় এবং 7 অধ্যায় পড়ে উনার জীবনটা পাল্টে গেছে। যিশুর যে পর্বতের উপর থেকে বলা প্রচার, সেটা মানুষের জীবনের ভিত্তি। একজন মানুষের আচরণে যা যা জিনিস দরকার সবগুলি সেখানে পেয়ে যাবেন। ওগুলির মধ্যে থেকে একটা বাক্য আজ আমরা পড়ব, মথি 5 অধ্যায় 44 পদ। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদের ভালোবেসো এবং যারা তোমাদের অত্যাচার করে তোমরা তাদের জন্য প্রার্থনা করো। বলছে অত্যাচারীদের জন্য প্রার্থনা করো। যারা তোমার শত্রু, যারা যারা তোমাকে অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো আর তাদের প্রেম করো। যিশু শুধু শিক্ষা দেননি, উনি নিজেও এই পথে চলেছেন। যিশু বলেছেন, কেউ যদি তোমার এক গালে চর মারে, তুমি আরেকটা গাল তাকে দিয়ে দাও। প্রভু যীশু খ্রিস্ট আমাদের শিক্ষা দিয়েছেন, খারাপকে খারাপ দিয়ে জয় করবে না, কিন্তু ভালো দিয়ে খারাপকে জয় করো। এই যে যিশুর শিক্ষাগুলো, এইগুলি গান্ধীজিকে প্রেরণা দিয়েছিল। এই শিক্ষাগুলোর অনুসারেই সে তার আন্দোলন শুরু করেছিল, আর এভাবেই তিনি আন্দোলন দ্বারা বিজয় প্রাপ্ত করেছিল। এই যে যিশুর শিক্ষা, এটাকে আমাদের জীবনেও আমাদের প্রয়োগ করতে হবে। আমাদের জীবনে তো শত্রু আছে, যারা অত্যাচার করে এমন মানুষও আছে। যে কোনো জায়গায় শত্রু থাকতে পারে, যেখানে আপনি কাজ করেন, যেখানে থাকেন, যেখানে ব্যবসা করেন, পরিবারে বা সেবা করার জায়গায়। তাদের প্রতি আমরা যাতে প্রেম দেখায়, রাগারাগি না করি, এইভাবেই তাদের উপর আমরা বিজয়ী হব। যিশু যেমনভাবে জীবনযাপন করেছিলেন তেমনভাবে আমাদেরও জীবনযাপন করতে হবে, তখনই আমরা বিজয়ী হব। চলুন আমরা আজকের দিনে অর্পণ করি। বুকে হাত রেখে বলুন, হে প্রভু, আমি আমার শত্রুদের প্রেম করতে চাই। অভিশাপ দিলে যাতে আশীর্বাদ দেই, খারাপের বিনিময়ে যাতে ভালো করি। আমার মনকে আপনি পরিবর্তন করুন, নিজেকে অর্পণ করি। এই প্রার্থনা আমি প্রভু যিশুর নামে চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।